যে এটা কি করে সম্ভব। এই 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা আরশে আজিম সব কিছু অতিক্রম করে যাওয়া, আল্লাহর সাথে কথা বলা। আল্লাহর কাছে কোনো নিয়ম চলবে, উনি যেটা ইচ্ছা সেটাই করেন। আবার এটা রাত্রির কিছু অংশ, লাইলাম মিনাল মসজিদুল হারাম, এখান থেকে মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদিস মসজিদে আকসা, যেটা এটা দূরত্ব ওই সময় তো আর জাহাজ, ওই পুরো জাহাজ ছিল, ঘোড়া উট এগুলো, এখান থেকে এখানে দূরত্বই তো অনেক দূর, এখানে যেতেই কয়েকদিন লেগে যাবে। আর আল্লাহ রাসূল বলছেন যে আমি রাত্রিবেলায় এখান থেকে মসজিদে আকসায় গিয়েছি, ওখানে 2 রাকাত নামাজ আদায় করেছি, এরপর আকাশে গমন করেছি 7 আসমান অতিক্রম করে, তারপরে সব কিছু দেখে জান্নাত জাহান্নাম পুরসিরাত দেখার পরে আল্লাহর সাথে কথা বলে তারপরে এসেছি। আল্লাহ রাসূল যখন এই কথা সে বর্ণনা করছেন, তখন কাফেররা বলছে যে যা একটা ইস্যু পাওয়া গেছে, এখন তো বলা যাবে যে আসলে পাগল হয়ে গেছে। কারণ পাগলামে একটা সীমা থাকে, এখান থেকে ওখানে গেছে, আবার ওখান থেকে সব কিছু দেখে ফিরে আসার পর দেখছে যে অজুর পানি পড়ে যাচ্ছে, সবকিছু স্টপ হয়ে গেছে, যে অবস্থায় ছিল ওই অবস্থায় আছে। আল্লাহ রাসূল মেরাজে ভ্রমণ করেছেন। এরকম একটা ঘটনা আছে যে উজাইর আলাইহিস সালাম যখন উনি একটা জনপদ দিয়ে যাচ্ছিলেন, ওই সময় দেখছেন যে একটা জনপদের উপর আল্লাহ গজব নাযিল করেছেন। তো গজবটা এমন ছিল যে তারা পাপাচারী ছিল, অন্যায় কাজ করতো, ব্যভিচারে লিপ্ত থাকতো, যত রকমের খারাপ কাজে লিপ্ত ছিল। আল্লাহ তাদেরকে শাস্তি দিয়েছিলেন এইরকম যে পুরো এলাকাটাকে ফেরেশতা এসে উল্টিয়ে দিয়েছে, মানে উপরটা নিচে হয়ে গেছে, নিচটা উপরে হয়ে গেছে, এত গভীর এরা চলে গেছে, মানে আমার সব সুন্দরমা মাটির তলে দাওয়াই দিয়েছে। উজাইর আলাইহিস সালাম এই দৃশ্য দেখে বলছে, আল্লাহ এখান থেকেও আবার এদেরকে উত্তোলন করা হবে, এদের বিচার করা হবে। আল্লাহ তাআলা সামাদা উমিয়া দামিন, উনি যখন ঘুমিয়েছেন একটা গাছের নিচে 100 বছর পর্যন্ত ওর ঘুমই ভাঙে না, 100 বছর কেটে গেছে, 100 বছর পরে ওরা ঘুম ভেঙেছে। এবার আল্লাহ তাআলা বলছে কাম লাবিস্তা, কতদিন ঘুমাইলে বলো? বলছে লাবিস্তু ইয়াওমা আও বা'দা ইয়াওম, একদিন অথবা একদিনের কিছু অংশ। অর্থাৎ যদি সকালে ঘুমিয়ে থাকেন, ধরেন বিকেলে উঠেছে, এরকম অবস্থা হচ্ছে আমি একদিন অথবা একদিনের কিছু অংশ ঘুমিয়েছি। আল্লাহ তাআলা বলছেন বাল্লাবিস্তা মিয়াতা আমিন, তুমি 100 বছর ঘুমিয়েছো। ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, আল্লাহ তাআলা বলছেন এবার তোমার খাবার আর পানির দিকে তাকাও, এগুলি একটাও নষ্ট হয়নি। ফানজুর ইলা হিমারিকা, আর এবার তোমার গাধার দিকে তাকাও, তোমার যে বাহনটা ছিল ও সব হাত দিয়ে আছে। সুম্মানজুর কাইফা নুসিজা, এরপর দেখো এটাকে আমি কিভাবে আবার জীবিত করি। একে একে সবগুলো হাত কঙ্কাল হয়ে গেল, আস্তে আস্তে মাংস লেগে গেল, এবার ওর ভিতরে আল্লাহ প্রাণ দিলেন। তা আল্লাহর কাছে অসম্ভব বলে কিছু। আল্লাহ তাআলা ওনার প্রিয় হাবিবকে নিয়ে গেছেন বাইতুল মাকদিস থেকে মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে